গুড মর্নিং এন্ড হ্যাপি সানডে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। জানি না আজকে কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, বিকজ আজকে হচ্ছে হুড়হুড় দাবাং ডে। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটবে। এমনিতেই রবিবার আমাদের জানোই 3 টাইম অফিস ঘর ওপেনিং হয়, আবার কাছাকাছি সব বেশি থাকে। খেতে খেতে সেই দুপুরের খাওয়া চলে যায় আমাদের একেবারে সন্ধ্যাকালীন খাওয়াতে। তো যাই হোক, আজকে যাব প্রিয়দর্শিনীর ডাক্তার দেখাতে, কারণ শরীরটা ওর মোটেও ঠিক হচ্ছে না। পটি করছিল, বারবার করছিল, সেটা কমে দিনে 3-4 বারে ঠেকেছে, কিন্তু পটিটা সেই ঠিক না। আর হচ্ছে ঘুমোচ্ছে না, এবার গরমে ঘুমোচ্ছে না, কি কোনো সমস্যা ডাক্তারটা তার জন্য দেখিয়ে নেবো। আর দেবাগ্নির আজকে আছে নৈহাটিতে প্রোগ্রাম, সব কাজকর্ম সেরে সুরে যেতে হবে। আর আমার ঘরের অবস্থা পুরো হালুয়া হয়ে আছে। আগে ঘরটা ঠিক করি, শুধুমাত্র একটা কাজই হয়েছে, সেটা হচ্ছে দেবাগ্নি গেল আকাশিক্ত, দুধটা গরম করে দিয়েছে আর অফিস ঘর জয়েন করে ভাতটা বসিয়েছে, একেবারে সর্বজনীন ভাত, জানো তো। সব দুপুরেও হয়ে যাবে, সকালেও হয়ে যাবে, রাতে দেখা যাবে। তো চলো কাজগুলো সেরে নিই। এত গরম আজকে পড়েছে, সকাল থেকে কি আর বলবো, সেই ঠাকুরদাদার নাম ভুলে যেতে হচ্ছে। সত্যি একেই তো আমি ভারী ভরকম মানুষ, তার উপরে আমার আবার বেহুলার লক্ষিন্দরের বাসর ঘরে আমার ঘর। সত্যিই খুব কষ্ট হচ্ছে, এখানে তো হাওয়া নিষিদ্ধ। তো যাই হোক, আজকে হবে চিকেন, বহুদিন পরে চিকেন এসেছে বাড়িতে। আর এই দেখো তোমাদের দাদা লেবু পাততে উঠে গেছে। লেবু না নিচে খুব একটা নেই, কিন্তু ওপরে অনেক লেবু, আর হাত পাওয়া যায় না জানো তো, তাই তোমার দাদা পেরে দিল। তো হুড়হুড় দাবাং করে রান্না করছে। এদিকে বসিয়ে দিয়েছি মাংসটা আজকে কি ছিঁড়ির যে রান্না হচ্ছে ভগবানই জানে। আর ওইদিকে কাপড় কাচ্ছি, কাপড় টাপড় কাচাকাচি একেবারে কমপ্লিট সব কিছু। তারপরে মাংসটাও ওদিকে ধীরে ধীরে হয়ে গেছে। একবার করে দুটো করে কাচি, আবার চলে যাই আমি নাড়াচাড়ি করতে, আবার এসে কাচি। এই যে কী দৌড় লাগিয়েছি আজকে, যেদিন যেরকম সেদিন সেরকম। তারপরে তাড়াতাড়ি করে একেবারে নিজেও রেডি হয়ে গেছি, ছোটোটাকেও রেডি করেছি, করে চলে এসেছি। আজকে না দেবাগ্নি বুঝেছে যে এতটা গরম, এতটা রোদ্দুর, আজকে আমি মা বাবার সাথে যাব না। ডাক্তার দেখিয়ে বাড়ি এসে কি ম্যারাথন দৌড় লাগিয়ে যে আমরা খেয়েছি আর রেডি হয়েছি, সে আমরা জানি আর ভগবান জানে। সবাই মিলে, তোমাদের দাদাও কিছু করে দিয়েছে, আমি করেছি, মা করেছে, সবাই মিলে রেডি হয়েছে। যে দেবাগ্নি রেডি, দেখি মাম্মা দিকে। আগের দিন মেকআপ ঠিক হয়েছিল না, আজকে একটু চেষ্টা করেছি করার, কেমন হয়েছে জানিও। এই দেখো প্রিয়দর্শিনী দেখেছো, কান্নাকাটি করছে। ও ভাবে কি বলতো, আমরা জামা কাপড় পরলে যে আমরা হয়তো চলে যাবো ওকে না নিয়ে। তো চলো রাখছি, গিয়ে কথা বলবো। নাও উঠিন দ্য টোটো অ্যান্ড যাইং দ্য গন্তব্যস্থল। আর এরা দুজনা কি আনন্দ করে যাচ্ছে, আর আমার না বুকটার মধ্যে ধরপর করছে। কারণ এই যে আমি গরমের মধ্যে দুবার বেরোচ্ছি, তাও আবার প্রিয়দর্শিনীকে নিয়ে, খুব কষ্ট হচ্ছে। আর সমস্ত কিছু করে যাওয়া আমার মতন মোটা মানুষের, বুঝতেই পারছো, আমার আর কি বলবো, বুক দিয়ে আর হাসি ফুটছে না। তো এসে দেখি মোটামুটি সবাই চলে এসছে। আর এখানে এসেও অনেক বাচ্চারা রেডি হচ্ছে। আমি বাপু এমনিতেই হাতুড়ি মিস্ত্রি বাড়ি থেকে করে নিয়ে এসছি, তাও একরকম। এখানে এসে রেডি করার ক্ষমতা আমার নেই। আর এই যে দেখো শুরু হয়ে গেছে প্রোগ্রাম, আর এত সুন্দর প্রোগ্রাম হয়েছে কি বলবো, দারুণ লাগছিল। আর কি বলতো, সেভাবে তো বেরোনো হয় না, কিন্তু এখন দেবাগ্নি আর প্রিয়দর্শিনীর কল্যাণে প্রায় বেরোনো হচ্ছে। আর এদিকে প্রিয়দর্শিনীও কিন্তু একটা পার্টনার পেয়ে গেছে, ও বেশ খুশি ছিল। আর সবাই নাচ করছে, আর ওকে বলা হচ্ছে নাচো, আর ও নাচ করছে। সেভাবে মেয়ে খুব একটা জ্বালায়নি, মাঝে একটু খিদে পেয়েছিল বলে খ্যান করছিল। আমার তো একেবারে এত গরম লাগছে, এত বড় হলে এতগুলো পাখা থাকলেও কোনো হাওয়া ছিল না, গায়ে যেন হাওয়াই লাগছিল না। মানুষের একটা গরম আছে না। তারপরে প্রিয়দর্শিনী কোলে আমার যে কি অবস্থা ছিল সে আমিই জানি, আমার হাল কাহিল। আর এই যে এ হচ্ছে আদ্রিকার মা, দেবাগ্নির সঙ্গে নাচ শেখে, ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো। আদ্রিকার মা নয়, আদ্রিকার বাবাও ভীষণ ভালো। ওরা না প্রিয়দর্শিনীকে সামলেছে। আর এই দেখো আমার দেবাগ্নির নাচ। দেবাগ্নি আজকে এত সুন্দর ডান্স করেছে, মুখের এত সুন্দর এক্সপ্রেশন দিয়েছে, আমার না বেশ একটু গব্ব হচ্ছিল। আমার এত আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিল জড়িয়ে ধরি মেয়েকে গিয়ে। কিন্তু ও অনেকটাই দূরে ছিল, আর আমি ওখানে গিয়ে ক্যামেরা করিনি, ক্যামেরা একটা মেয়ে করে দিয়েছিল। মেয়ে বলা ভুল, আমার ভাসুরের মেয়ে, ওর মেয়েও এখানে নাচ শেখে, তো ও করে দিয়েছিল ক্যামেরা, কারণ আমি তো অত দূরে যেতে পারবো না বাচ্চাটাকে নিয়ে। তো চলো এইটুকুই ভিডিও আমি করতে পেরেছি, কারণ আমার ফোনে একটুও চার্জ ছিল না, তাই আর হয়।